আপনার খুব সুন্দর একটা বাড়ি আছে, বাড়িটা আপনি খুব সুন্দর করে সাজিয়ে রাখেন, পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখেন। বাড়ির সামনে আছে একটা উঠান। এই উঠানটা আপনি কখনোই যত্ন নেন না, পরিষ্কার পরিচ্ছন্ন করেন না। সেখানে আগাছা জমে আছে, কাদা ময়লা ধুলাবালি সবকিছু জমে আছে। এখন আপনার কাছের মানুষ বা সন্তানরা যখন সেই উঠানটা পার হয়ে সে বাড়িতে ঢুকে, উঠানের ময়লা কাদা তাদের জুতায় লেগে সেগুলো বাড়ির ভেতর ময়লা করে ফেলে এবং সেটা দেখে আপনার প্রচন্ড মেজাজ খারাপ হয়। তাদেরকে বকা দেন, ঝাড়ি দেন, কথা শোনান, তিরস্কার করেন, গায়ে হাত তোলেন। মানে আপনি এটা দেখছেন যে আপনার কাছের মানুষ বা আপনার সন্তানরা আপনার ঘর নোংরা করছে, ময়লা করছে, কাদা করছে, কিন্তু এটা দেখছেন না যে নোংরা ময়লা কাদা করছে কেন। কারণ আপনি ওই জায়গাটা পরিষ্কার করছেন না, আপনি ওই জায়গাটাকে নোংরা রাখছেন। তাদের উপায় নাই আর এটা ছাড়া। এক্সাম্পলটা উইয়ার্ড শোনাচ্ছে না, বাট সেম কাজটাই অ্যাবিউসিভ টক্সিক প্যারেন্টসরা করে। তারা নিজেরা প্রবলেম ক্রিয়েট করে, তার মানে চিল্লাপাল্লা, বকাঝকা, ধমক দিয়ে বাচ্চাকে মানুষ করে, এবং বাচ্চাটা যখন বাবা মাকে ভয় পাওয়া শুরু করে তখন তারা লুকিয়ে কোনো কাজ করতে যায়। তারা এমন কোনো কাজ করে যেটা তাদের করা উচিত না, এবং বাবা মাকে বলতে ভয় পায় বা ওদেরকে জানাতে ভয় পায়, সিন্স জানলে খবর আছে। অ্যান্ড তারপর যখন তারা ধরা খায় তখন বাবা মা এমন পিটুনি লাগায়, সেকেন্ড টাইম ভয়ে আসে হয়তো বা থার্ড টাইম বা ফোর্থ টাইম সেটা আর ভয়ে করে না। এবং বড় হওয়ার পরে এরা খুব প্রাউড ফিল করে যে বাবা মা আমাদেরকে মেরেছে বলেই আমরা মানুষ হয়েছি, আমরা অন্যায় কাজ করতে ভয় পেয়েছি। বাবা মা যদি প্রপার প্যারেন্টিং করতো, আপনার লুকিয়ে কাজ করার প্রয়োজনই পড়তো না। তারা মারধর করে এমন একটা প্রবলেমের সলিউশন করেছে যে প্রবলেমটা তারাই ক্রিয়েট করেছে ইন দ্য ফার্স্ট প্লেস। এটা যারা বুঝতে পারছে তারা প্রপার প্যারেন্টিং এর মূল্যটা বুঝতে পারছে, আর যারা বুঝতে পারছেন না তারাই আমার পোস্টে এসে কমেন্ট করছেন যে আমি একবার লুকিয়ে ধরা খেয়েছি, তখন বাবা মা এমন মাইর দিয়েছে যে আর সেকেন্ড টাইম আমার সে কাজ করার সাহস হয় নাই। এটা বুঝতে পারছেন না যে আপনার প্যারেন্টসরা আপনাকে ওই স্পেসটা, ওই প্যারেন্টিংটা দিতেই পারে নাই যেটা আপনাকে প্রতিরোধ করতো কোনো লুকিয়ে কাজ করার থেকে। আপনার অন্যায় বা ভুল কোনো কাজ লুকিয়ে করার প্রয়োজনই পড়তো না বা আর্জি জাগতো না যদি আপনার প্যারেন্টস আপনাকে ভয় না দেখিয়ে প্রপারলি কোনো ভুল কাজের কনসিকুয়েন্স শেখাতো। এটা অনেকটা এরকম যে আগুনে হাত দিলে যে হাত পুড়ে যাবে, এটা আপনার প্যারেন্টস আপনাকে আগুনে হাত দিয়ে বুঝিয়েছে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়। কিন্তু আগুনে হাত না দিয়েও, হাত না পুড়িয়েও শেখানো যায় যে আগুনে হাত দিলে হাত পুড়ে যাবে বা এটা কনসিকুয়েন্স কি। কিন্তু এটাই আপনারা বুঝতে চান না। আপনার প্যারেন্টস আপনার হাত আগুনে দিয়ে শিখিয়েছে যে আগুনে হাত দিলে হাত পুড়ে যায়, এবং আপনি মনে করেন যে এটাই প্রপার ওয়ে, আপনিও আপনার সন্তানের সাথে সেটাই করতে চাচ্ছেন। ভয়, লজ্জা, গিল্ট, এই ইমোশনগুলো একটা শিশুকে ডিসিপ্লিন তো শেখায় না, উল্টো অন্যায় বা ভুল কোনো কাজ লুকিয়ে করতে তাকে উদ্বুদ্ধ করে। তাই আপনার প্যারেন্টের টক্সিক প্যারেন্টিং গ্লোরিফাই না করে এই প্রবলেমগুলোকে বোঝার চেষ্টা করুন। আপনি আপনার প্যারেন্টসের কাছ থেকে অ্যাবিউসিভ প্যারেন্টিং পেয়েছেন, এবং যার কারণে আপনার ভেতরে এনাফ এমপ্যাথি গ্রোই করে নাই যেটা আপনাকে ফিল করাবে যে একটা শিশুর গায়ে হাত তোলা অন্যায়, একটা শিশুর গায়ে হাত তোলা ছাড়াও তাকে মানুষ করা যায়। আপনি এটা মানতে রাজিই না, আপনি শিখতে রাজিই না। আপনারা অ্যাবিউসিভ প্যারেন্টিং এর মতন একটা অন্যায়কে এস্টাবলিশ করার জন্য তর্ক করে যাবেন। আর যাদের বোঝা তারা ঠিকই বুঝতে পারছে, নিজের ভুল বুঝতে পারছে, ভুল স্বীকার করছে এবং সেটা নিয়ে কাজ করার জন্য আগ্রহ প্রকাশ করছে। আমাদের কাছে অনেক প্যারেন্ট অলরেডি সেশন নিয়েছেন অ্যাঙ্গার ম্যানেজমেন্টের উপর, যে আমি আমার রাগ নিয়ন্ত্রণ করতে পারছি না, আমার বাচ্চার গায়ে হাত তুলে ফেলছি, কিভাবে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি, প্লিজ হেল্প মি। এই মানুষগুলো নিজেদের ভুল বুঝতে পারছে। দ্যাটস দ্য বিউটি অফ এমপ্যাথি। ওরা বুঝতে পারছে ওদের ভেতরে সমস্যাটা, ওরা সেটাকে চেঞ্জ করতে রাজি আছে। ওরা বুঝতে পারছে যে ওদের বাড়ির সামনের উঠান পরিষ্কার না, অপরিচ্ছন্ন, অ্যান্ড দ্যাটস দ্য প্রবলেম। ওরা সেটা পরিষ্কার করার প্রপার ওয়ে হয়তো জানা না, সেটা শেখার জন্য তারা আগ্রহ প্রকাশ করছে এবং একদিন তারা শিখেও যাবে এবং আমরা ওদেরকে হেল্প করছি। কিন্তু আপনি যেটা করছেন, টক্সিক সাইকেলকে রিপিট করছেন, এবং এটা আমাকে বা অন্য কাউকে এফেক্ট করবে না, এটা এফেক্ট করবে আপনার সন্তানকে। এবং আরেকটা জিনিস, আপনার প্যারেন্টের যুগে কিন্তু এত অ্যাওয়ারনেস ছিল না, এত মানুষ প্যারেন্টিং নিয়ে পড়াশোনা করতো না, জানতো না, এত গবেষণা হয়তো তখন বের হয়নি। কিন্তু আপনার হাতের কাছে ইন্টারনেট আছে, আপনি চাইলেই জিনিসগুলো জানার সুযোগ আছে। আপনি সেই সুযোগকে কাজে লাগাচ্ছেন না, এবং সেটা কিন্তু আপনার সন্তান বড় হয়ে ঠিকই জানতে পারবে। এবং আপনার সন্তান আপনাকে প্রশ্ন করবে যে আপনি কি অ্যাটলিস্ট জানার বা শেখার চেষ্টা করেছেন যে মারধর না করেও কিভাবে সন্তানকে মানুষ করা যায়, নাকি অ্যাবিউসিভ প্যারেন্টিং এর টক্সিক সাইকেলের বোঝা আপনি তাদের উপর চাপিয়ে দিয়েছেন। অলরেডি জেনজি, জেন আলফা জেনারেশন কিন্তু প্রশ্ন করছে যে শিশু নির্যাতনের বিরুদ্ধে আইন থাকা সত্ত্বেও মারধর, বকাঝকা, অ্যাবিউসিভ প্যারেন্টিং একটা শিশুর মস্তিষ্কে কি ধরনের খারাপ প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে এত গবেষণা, এত স্টাডি রিপোর্ট থাকা সত্ত্বেও কেন বাবা মায়েরা এখনো সচেতন না। তাই সময় থাকতেই নিজেকে এডুকেট করেন।